महारानी प्रेमानंदे हरि हरि बोलन हरि जय जय सर्वसाधु वैष्णव हरे कृष्ण जय राधे आबारो आमी सकल गौर भक्तबृंदेर श्री चरण कमले शतकोटी प्रणाम जानाई। बाबा आमरा आज एखाने एसेछि केन? श्रीमद् भगवत कथा श्रवण करार जन्य, ताई ना? अर्थात साधु संग बा साधुर परश पाওয়ার জন্য। कारण प्रतिटा जीवेर मध्य परमात्मा रूपे आछे, ताई ना? তুমি যদি জীবকে ভালোবাসতে পারো তবেই তুমি আমাকে ভালোবাসতে পারবে। সাধুর পরশ যদি আমরা না পাই, ভক্তের পরশ যদি আমরা না পাই, তাহলে তো আমাদের কোনো গতি নাই। কারণ ওই পারের করি হিসেবে আমরা কি নিয়ে যাব? কিছু তো অর্জন করতে পারি না। সময় তো বয়ে গেছে, দিন তো চলে গেছে, কিন্তু ওই পারের করি হিসেবে ভগবান আমাদেরকে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ভগবত সঙ্গ করতে বলেছেন। কেন? যেন ওই পারের করি হিসেবে কিছু অর্জন করতে পারি, ওই পার ঘাটায় গিয়ে যেন আমাদের আর প্রভুকে ডাকতে না হয়, সে যেন নিজে গুণী কৃপা করে আমাদেরকে পার করে নিয়ে যান। যায়নি তাই গৌর হরি। তাই বাবা আমি আবারও বলছি, আমরা যারা এখানে এসেছি, যারা আসেনি তারা তো ভক্তের পরশ পাবে না, যারা এসেছে তারা তো পাবো। ঘরে বসে তো সাধু সঙ্গ হবে না, চরণ ধুলি তো আর সে পাবে না, পাবে? তাহলে গৃহে বসে কখনো ভগবানের দেবী ভারমণি শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখ হরা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা ওম অখণ্ড মণ্ডলাকার ব্যক্তমেন চরাচর তৎপাদ মিলিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। नीलाचल निवासाय नित्याय परिदात्रिछंद मुक्ति गेहिनी अर्धमात्र स्तनंद भवुग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परमानंद तदर्थ ज्ञान मंजरी गीता गीता वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण कृष्ण
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় তাই গরি সীতানাথ প্রেমানন্দে, একবার হরি হরি বল মন হরে। শ্রীমদ্ ভগবদ গীতা গীতা প্রবন্ধে হরি হরি বল মন হরি। শ্রী গুরু বৈষ্ণব হরে কৃষ্ণ। জয় রাধে। তো কি বলতে চেয়েছিলাম, যে সাধু সঙ্গ না করলে আমাদের ওই পারঘাটার করি হবে না, তাই না? এজন্যই আমাদেরকে সাধু সঙ্গ করা, ভগবত সঙ্গ করা। যেটা না বললে নয়, যে ভাগবতের প্রারম্ভে বলতে হয়, যদিও যে ভাগবত আমরা কোথা থেকে পেয়েছি, বা এই ভাগবত প্রথম কে কাকে দিয়েছিল। এই ভাগবত প্রথমে তো বিষ্ণুর কাছে ছিল, তাই না? যেহেতু তারই লীলা লেখা, ভাগবত প্রথমে বিষ্ণুর কাছে ছিল, এবং শ্রী বিষ্ণু এই ভাগবত দিয়েছিলেন তাকে, ব্রহ্মাকে। ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা দিয়েছিলেন তার মানস পুত্র নারদকে। নারদ কিন্তু ব্রহ্মার পুত্র, মানস পুত্র। এবং এই নারদ দিয়েছিলেন, এই ভাগবত রচয়িতা কে করেছেন বাবা আমরা কি জানি? মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই নারদ মুনি এই ভাগবত দিয়েছিলেন শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এবং এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দিয়েছিলেন কাকে? তার মানস পুত্র শুকদেব গোস্বামীকে। শুকদেব গোস্বামী হচ্ছে এটার পাঠক, মানে তিনি পাঠ করেছিলেন আর রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। শ্রবণ করেছিল কে? পরীক্ষিত রাজা, নাকি? রাজা পরীক্ষিত মহাশয়। তো বাবা পরীক্ষিত কি শুধু ওখানে? পরীক্ষিত কারা? আমরা সবাই পরীক্ষিত, আমরা সবাই পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল কি আমার সপ্তম দিনের মধ্যে মৃত্যু হবে। আমাদের কি এই 7 দিনের বাইরে মৃত্যু হবে বাবা? আমাদের এই 7 দিনের মধ্যে মৃত্যু হবে, অর্থাৎ প্রাণ পাখিটা এই 7 দিনের মধ্যেই চলে যাবে। কিন্তু ওই পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে আমার এই 7 দিনের ভিতরে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমরা তো সেটা জানতে পারবো না। হবে 7 দিনের ভিতরে, তা আমরা তো আর বুঝতে পারবো না যে আগামী 7 দিনের ভিতরে আমাদের মৃত্যু হবে। হরে কৃষ্ণ। বাবা এই যে দক্ষিণাটা আমরা দেই না, কিছু কথা বলি। হরে কৃষ্ণ। না, আমরা যে দক্ষিণাটা দেই, আচ্ছা আমরা গুরু দক্ষিণা কখন দেই? গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর তো, নাকি আগে দেই? আগে কেউ দক্ষিণা দেয়? দেই না। তাহলে যদি আমরা পরীক্ষা দেই, বা গুরুর কাছ থেকে আমরা দীক্ষা নিলাম, তারপর তো তাকে দক্ষিণাটা দেই। তো আপনারা আসছেন এখানে কিছু জানার জন্য, আপনারা আগে কেন দক্ষিণা দিবেন? আগে না, ভাগবত কথা শ্রবণ করবেন, কিছু নিয়ে যাবেন,
কিছু অর্জন করবেন। অর্জন কি শুধু গীতায় বাবা? অর্জুন হচ্ছে আমরা, যে অর্জন করতে পারে সেই হচ্ছে অর্জুন। তাহলে কি আমরা অর্জন করব, আগে কিছু নিয়ে যাব, শ্রবণ করব, তারপর তো আমরা দক্ষিণাটা দেবো, তাই আগে কেউ আমরা দক্ষিণাটা দিব না। এই ভুলটা কেউ করবেন না। ভাগবত শ্রবণ করবেন, তারপরে আপনারা দক্ষিণা দেবেন। হরে কৃষ্ণ, জয় রাধে। তো কি ওই পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন কি যে আমার এই 7 দিনের ভিতর মৃত্যুবরণ হবে, কিন্তু আমরা তো আর সেটা জানতে পারবো না। পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন যে আমার এই 7 দিনের ভিতরে মৃত্যুবরণ করতে হবে, উনি কি করেছে? ওই 7 দিন অনাহারী অবস্থায় উনি ভাগবত সঙ্গ করেছেন, কৃষ্ণ সঙ্গ করেছেন, সাধু সঙ্গ করেছেন এবং ভক্তের চরণগুলো তিনি অঙ্গে মেখেছেন। তাই তো তিনি ওই পারঘাটায় গোবিন্দ চরণ পেয়েছেন। যাই তাই গরু হরিব, তাই না? তিনি কি করেছেন? যখনই শুনেছে যে সারা জীবন তো আমি রাজপ্রাসাদ সামলে এসেছি, হরে কৃষ্ণ কথা হচ্ছে, সারা জীবন তো আমি ওই রাজপ্রাসাদ সামলে এসেছি, একটা দিনে তো আমি গোবিন্দ চরণ বুঝলাম না, একটা দিনে তো আমি সাধুর পরশ পেলাম না, ভক্ত সঙ্গ করলাম না। আচ্ছা, এখন তো আমার যাবার সময়, আমাকে তো যেতে হবে। এখনো যদি আমি কিছু অর্জন না করতে পারি, তাহলে আমি ওই পারঘাটায় গিয়ে তো আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। এই ভেবে তিনি কি করেছেন? যে আমি তো সারা জীবন এই অট্টালিকা সামলে এসেছি, রাজভূষণে ছিলাম, কখনো তো আমি কাঙাল বেশ ধারণ করে একটা বার গোবিন্দকে আমি ডাকি। তাহলে আজ যখন আমার যাওয়ার সময়, এই 7টা দিন যখন আমার আছে, তাহলে এই 7 দিন আমি একটু ভগবত সঙ্গ, ভক্ত সঙ্গ করি, দেখি গোবিন্দ আমাকে নিজ গুণে কৃপা করেন। তাই তিনি কি করেছিলেন? ওই 7 দিন তিনি অনাহারী অবস্থায় ওই ভগবত সঙ্গ, কৃষ্ণ সঙ্গ এবং মহামুনি সুখদেব গোস্বামীর মুখনিসৃত ওই ভাগবত কথা শ্রবণ করেছেন এবং তিনি ওই অন্তিমকালে প্রভুর পদ পেয়েছিলেন। তাই গৌর হরি বল। তাই বাবা, সে জানতে পেরেছিল, তাই তিনি ভাগবত সঙ্গ করতে পেরেছিলেন এবং অর্জনও করতে পেরেছেন। আমাদের তো আর সেই সময় হবে না, সেই সুযোগ দিবে না গোবিন্দ, সেই সুযোগ দিবে না। তাই কি করতে হবে বাবা? প্রথমে আমাদের গোবিন্দ চরণ ভজতে হলে গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু রেখে গোবিন্দ ভজে সেই পাপী নরকে হচ্ছে, তাই না? কথায় আছে, অর্থাৎ ভগবানই বলেছে যে গুরু রেখে যদি আমাকে কেউ ভজন করে, সে নরকেও ঠাঁই পাবে না। তা আমাদের সর্বপ্রথম কি করতে হবে? গুরুর চরণ আশ্রয় করতে হবে। উমজ্জানতিমিরন্ধস্য জনঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ যিনি অন্ধকারের, অজ্ঞানের অন্ধকার থেকে যিনি আমাকে আলোর নিশানায় ফিরিয়ে আনেন, তিনি তো প্রকৃত গুরু। তাই বাবা, আমাদের কি হয়? আমরা সবাই জানি মাতৃরজে পিতৃবীজে আমাদের একবার জন্ম হয়, কিন্তু এই ধরাধামে এসে আমাদের আরো 2বার জন্ম হয়। আমরা কিন্তু 3বারে জন্মগ্রহণ করি, কিন্তু সবাই জানে কি মাতৃরজে পিতৃবীজে আমাদের একবার জন্ম হয়, কিন্তু এই ধরাধামে এসে আমাদের আরো 2বার জন্ম হয়। কিভাবে? দীক্ষার মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে। দীক্ষায় হয় 2য় জন্ম, শিক্ষায় হয় 3য় জন্ম। কিভাবে? অর্থাৎ শ্রী গুরুদেব যখন আমাদের কর্ণে মন্ত্রটা দান করেন, কেউ অপরাধ নেবেন না বাবা, আমি ছোট মানুষ, আপনাদের সামনে উচ্চস্বরে কথা বলছি। গুরুদেব যে মন্ত্রটা আমাদের দান করেন, অর্থাৎ গুরুদেবের যে জিহ্বা, ওই জিহ্বা হচ্ছে লিঙ্গ স্বরূপ। আমাদের যে কর্ণ, ওই কর্ণ হচ্ছে যোনি স্বরূপ। তিনি যে মন্ত্রটা আমাদের দান করেন, ওটা হচ্ছে বীর্য স্বরূপ। এর দ্বারাই আমাদের দীক্ষায় হয় 2য় জন্ম, শিক্ষায় হয় 3য় জন্ম। তাই এই দীক্ষা আমরা কেন নেই? ভগবানের সেবার উপযুক্ত করে
তোলার জন্য এই দেহটাকে, না বাবা? আমরা যদি দীক্ষা না নিয়ে কেউ প্রাণ ত্যাগ করি, তার কিন্তু নরকেও ঠাঁই হয় না। কারণ বাবা, দীক্ষা আমাদের তাড়াতাড়ি নেওয়া উচিত। আমরা সনাতন ধর্মে দেখবেন সবাই অন্ধকারে আছি, ভাবি কি ছেলে মেয়েদের বিবাহের পরে একসাথে দীক্ষা নেওয়াবো, কিন্তু না বাবা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কি সিরিয়াল আছে? যাওয়ার সিরিয়াল নেই। কখন যে এই প্রাণ পাখিটা উড়ে যাবে কেউ আমরা বলতে পারি না। কিন্তু দীক্ষা না নিয়ে এই অযোগ্য দেহটাকে নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, গোবিন্দ আমাকে কোনো কুলি ঠাঁই দেবেন না। তা আমাদের সর্বপ্রথম কি করতে হবে? গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুর চরণ আশ্রয় করতে হবে। অনেকে দেখবেন বলে যে যেখানে গোবিন্দই সব, সেখানে গুরুর কি প্রয়োজন, তাই না? গুরু টুরু আমি মানি না, এরকম নিন্দা করে কিন্তু অনেকে, যে যেখানে গোবিন্দই সব সেখানে গুরুর কি দরকার। এরকম ভুল করেছিল কে? অর্জুন। অর্জুন সর্বদাই অহংকার নিয়ে থাকতেন। সর্বদাই মনে কি ভাবতেন জানেন? উনি ভাবতেন যে যেখানে যার জন্য গুরু ধরবো সেই তো আমার সাথে আছে, সেই তো আমার রথের সারথি, তাহলে আমার গুরু ধরার কি প্রয়োজন? কিন্তু বাবা, গোবিন্দই আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তিনি প্রতিটা যুগে যুগে নিজে গুরু ধরেছেন এবং আমাদের মতো জীবদের শিক্ষা দিয়ে গেছেন, হে জীব, আমি ভগবান হয়ে গুরুর চরণ আশ্রয় করেছি, তোমরাও গুরুর চরণ আশ্রয় করো, না হলে তোমরা কোনো গতি লাভ করতে পারবে না। তোমাদের কোনো এই জগতে গতি নাই, গতি নাই, গতি নাই। এই তোমরাও গুরুর চরণ আশ্রয় করো। কেউ যেন ভুলে যেও না যে গুরু ছাড়া তুমি আমাকে পাবে। অর্জুন কি ভাবতেন? যে যখন গোবিন্দই আমার সাথে আছে তাহলে আমার গুরুর কি দরকার। ভগবান আমার বলতেন, ওরে বোকা অর্জুন, সর্বদাই তুই বোকা রইবি। ভগবান যখন দ্বারকার রাজা ছিলেন, ভগবান নিজেও কিন্তু সাধু সঙ্গ করতেন। ভগবান বলে কি তার কোনো পাপ পুণ্য নাই? অবশ্যই আছে, তারও পাপ পুণ্য আছে। এ জগতে কর্মফল থেকে কেউই উদ্ধার পাবে না, সে ভগবান হোক আর দেবদেবী হোক, সবাইকে কর্মের ফল তার ভোগ করতে হবে। তো ভগবান বলেন, আমি তো সবার কর্মের বিচার করি, সবার কর্মের ফল দিয়ে থাকি, তো আমার পাপের ফল আর কে দেবে? আমার নিজেকেই তো দিতে হবে। তাই তিনি কি করেছেন? ভক্ত সঙ্গ করেছেন, ভক্তের চরণ ধুলা তিনি অঙ্গে মেখেছেন। তো দ্বারকায় যখন ওই সাধু সঙ্গ, মানে ভগবান আমার ভক্ত সঙ্গ করতেন তার দ্বারকায় রাজপ্রাসাদে, তিনি তখন রাজা ছিলেন। তো ওই ভক্ত সঙ্গে সকল ভক্ত প্রতিনিয়ত মিলিত হতো, প্রতিদিন ভক্ত সঙ্গ হতো। তো যখন ভক্ত সঙ্গ প্রতিদিন হতো, ভগবান আমার ওই ভক্ত সঙ্গ শেষ হওয়ার পরে কি করতেন? প্রতিদিন এক জায়গার মাটি কেটে অন্য জায়গায় নিয়ে ফেলে দিতেন। এরকম প্রতিনিয়ত ভগবান আমার করতেন। তো যখন করতেন, এক ভক্ত এর দিকে খেয়াল করেছেন যে প্রভু আমার প্রতিদিন এই জায়গাটার মাটি কেটে অন্য জায়গায় কেন ফেলে, এটা আমার জানতে হবে। এই বলে ওই ভক্ত দুঃসাহস করে ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। প্রভু, আমি খেয়াল করলাম যে আপনি প্রতিনিয়ত এই জায়গাটার মাটি কেটে অন্য জায়গায় ফেলে দেন, কেন দয়াময়? ও, তুমি যখন জেনে গেছো তাহলে আমি তোমাকে বলছি কেন ফেলে। জানো, এই জায়গাটায় অর্জুন বসে। দয়াময়, অর্জুন বসে তো কি হয়েছে? অর্জুন তো আপনার সখা, আপনি তো তার রথের সারথি। ভগবান কি শুধু অর্জুনের রথের সারথি? ভগবান আমাদের প্রত্যেকটা রথের সারথি। ভগবান কি ওই রথের সারথি হয় বাবা, ওই যে কাঠ খড় দিয়ে তৈরি করা হয়? ভগবান আমাদের প্রতিটা এই দেহ রথের সারথি হয়ে আমাদের দরজায় দাঁড়িয়ে থাকে। কখন ভক্ত তাকে ডাক দেবে আর কখন তিনি পার করে নেবে, প্রতিটা দেহ রথের সারথি হয়ে তিনি বসে থাকেন।
তো কি করেছে, বলছে এই জায়গাটায় অর্জুন বসে, দয়াময় অর্জুন তো আপনার সখা, তো অর্জুন বসে তাতে কি হয়েছে? ভক্ত, অর্জুন যে মহাপাপী, অর্জুন যে মহাপাপী জানো ভক্ত, ওর মধ্যে অহংকার আর হিংসা রয়ে গেছে। জানো ভক্ত, ও কি মনে করে, ও ভাবে যে আমি ওর সাথে আছি বলে ওর গুরুর চরণ আশ্রয় করার দরকার নাই, কিন্তু ও তো জানে না যে গুরু ছাড়া কখনো গোবিন্দ মেলে না। গুরু গুরু ছাড়া গোবিন্দ মেলে না, মন জানো না, গুরু ছাড়া গোবিন্দ মেলে না, গুরু ছাড়া গোবিন্দ মেলে না, মন জানো না, গুরু ছাড়া গোবিন্দ মেলে না। ও মনোরে, ওরে গুরু মাতা গুরু পিতা, গুরুর পায়ে নোয়াও মাথা, ডাকো তারে প্রেম ভক্তি ভরে। ও মনোরে, ওরে গুরু মাতা গুরু পিতা, গুরুর পায়ে নোয়াও মাথা, ডাকো তারে প্রেম ভক্তি ভরে। ওরে গুরু ছাড়া এ সংসারে কে নেবে তোর আপন করে, গুরু ছাড়া এ সংসারে কে নেবে তোর আপন করে, গুরু হলো আপন স্বজন, মন জানো না, গুরু ছাড়া গোবিন্দ মেলে না, গুরু ছাড়া গোবিন্দ মেলে না, মন জানো না, গুরু ছাড়া গোবিন্দ